হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমরা নিয়ে চলে এসেছি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে টোটাল কিন্তু 10 নাম্বার থাকবে। 10 নাম্বারের জন্য 10টি এমসিকিউ কিন্তু থাকবে। এটি কিন্তু পার্ট 1-এর ভিডিও, পরবর্তীতে আরও 2টি পার্টের ভিডিও আসবে, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এটি কিন্তু পার্ট 1-এর ভিডিও, পরবর্তীতে পার্ট 2 ভিডিও কিন্তু আসবে। এই ভিডিওতে টোটাল 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। আজকের এই পার্টের ভিডিও থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। আর পরবর্তী প্রশ্নগুলি যেগুলি আমরা আনবো, সেখান থেকেও তোমরা কিন্তু 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এটি কিন্তু পার্ট 1-এর ভিডিও, তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। চলো বন্ধুরা, তাহলে আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। এটি কিন্তু পার্ট 1-এর ভিডিও। ফার্স্ট প্রশ্ন, রোমের ইতিহাসের রচয়িতাকে লিভি। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি? মহাভারত। রাসমালা গ্রন্থটির রচয়িতাকে সোমেশ্বর। রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতাকে গুলাম হোসেন। ভারতের কোন সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা? মেহেরগড়। কোন যুগ কোয়ার্টাজাইট নামে পরিচিত? প্রাচীন প্রস্তর। এখানে তোমাদেরকে বলে রাখি, প্রাচীন প্রস্তরকে বলা হয় ইংরেজিতে প্যালিওলিথিক, আর মেসোলিথিক মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর নিওলিথিক কিন্তু এজ বলা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৃহৎকথা ও সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? বৃহৎকথা গুণাঢ্য। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। নব্যপ্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব কে প্রচার করেন? চার্লস ডারউইন। অ্যান্সার চার্লস ডারউইন। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু কোনটি? তামা। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি? লোথাল। ইনিড গ্রন্থটি কার লেখা? রোমান কবি ভার্জিলের কিন্তু লেখা। রোমান কবি ভার্জিলের কিন্তু লেখা ইনিড গ্রন্থটি। বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষের লেখা। ভীমবেটকা গুহাচিত্র কোন যুগের সঙ্গে সম্পর্কিত? মধ্যপ্রস্তর যুগে। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? কৌটিল্য। নেক্সট প্রশ্ন, হোমো হাবিলিস শব্দের অর্থ কি? দক্ষ মানুষ। হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশু ও ধাতুর ব্যবহার জানতো না বা জানতেন না? পশু, ঘোড়া, আর ধাতু হচ্ছে লোহা। মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয়? নিউমিসমেটিক্স বলা হয়। খাজা ইন উল ফুতুহ গ্রন্থের রচয়িতাকে? আমির খসরু। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে কে কবে গুপ্তাব্দের সূচনা করেন? 319 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। মেঘদূত ও কল্পসূত্র গ্রন্থের রচয়িতাকে? মেঘদূত কালিদাস, আর কল্পসূত্র ভদ্রবাহু। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। প্যাপিরাস কি? নলখাগড়া জাতীয় গাছের ছালকে প্যাপিরাস বা প্যাপাইরাস বলা হয়। ফেরাও কাদের বলা হয়? মিশরের রাজাদের কিন্তু বা শাসকদের বলা হয় ফেরাও। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্তিনিসের লেখা। ভারত ইতিহাসের একজন জাতীয়তাবাদী ব্যাখ্যাকারের নাম লেখো। অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। কে প্রথম প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন? পল তুর্নাল। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে মোট কয়টি পুরাণ আছে? 18টি। ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজতরঙ্গিনী, পল হনের লেখা। কাশ্মীরের ইতিহাস কিন্তু জানা যায় এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম কি? ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত। আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত? স্পেনে। মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি? খুফুর পিরামিড। আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? নব্যপ্রস্তর যুগে। ইংরেজিতে নিওলিথিক এজ বলা হয়। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম? মেহেরগড় সভ্যতা। 10 কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে? দণ্ডী। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন? দাহির। মুনতাখাব উল তওয়ারিক গ্রন্থটির রচয়িতাকে? আব্দুল কাদির বোদায়নী। নেক্সট প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের রচয়িতাকে? জিয়াউদ্দিন বারেনী। সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক কে ছিলেন? জিয়াউদ্দিন বারেনী। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন রয়েছে? কার্পাসা। তুলো। ক্যাসুকি চোল যুগের মুদ্রা ক্যাসু নামে পরিচিত। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। সৌর বছর রীতি চালু করে কোন দেশ? মিশর। তোবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনহাজ উস সিরাজ। আনসার হবে মিনহাজ উস সিরাজ।
হোমার রচিত দুটি গ্রন্থের নাম লেখো, ইলিয়াড ও ওডিসি। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আগম। নেক্সট প্রশ্ন, ইতিহাসে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনককে? থুকিডিডিস। অ্যান্সার হবে থুকিডিডিস। ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায়? পেরুতে। নেক্সট প্রশ্ন, প্রাচীন কিউনিফর্ম লিপির ব্যবহার করত কারা? সুমেরীয়রা। 52টি প্রশ্ন রয়েছে, বাট তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু 1-2টি প্রশ্ন রিপিট হয়েছে, তাই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। তোমাদের যে স্কুলেই প্রশ্ন করা হবে সেখানে কিন্তু তোমরা এখান থেকে 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তীতে সেকেন্ড পার্টের ভিডিও চলে আসবে, সেই ভিডিওগুলি দেখলে তোমরা কিন্তু 10 মার্কস কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।